তোর বাবা বহুত কষ্ট জোগাড় করলো জানি, ও আইলো না ওই জন্য আমাকে পাঠান দিল যে তুই নিয়ে যা। অমনি করলো ওই বেআইন বলো তুমি আমার বিটিকে সুখে রাখবে, ওই জন্য আমি তোমার সাথে বিয়াটা দিলি যে না আমার বিটি ভালো করে থাকবে থাকুক। অমনি যদি আমাদেরকে চাপ দাও তুমি, আমরা কি পারবো বারবার বলো? হ্যাঁ, সবকিছু তো বিয়ার সময় দিয়ে দিয়েছিলি, ওটা তোমাকেও বোঝার দরকার, তুমিও বিটির মা বটো। বাবারে এই রোদে বিটি ঘর যাওয়া লই গো, এত রোদ গরম পড়েছে না বলো। গরম পড়েছে তা বলে কি বিটি ঘর যাবো নাই বল না? না না সেই জন্যই তো দেখতে যাচ্ছি, চলো ছেলেটা কেমন আছে কেমন নাই, আসো। মা গো, কি হলো? বলে আজকে আমার মা বাবা আসছে। তোর মা বাবা আসছে তো কি করতে আসছে তোর মা বাবা? হ্যাঁ, অনেকদিন থেকে আমাকে দেখে নাই না। ও বাবা, দেখে নাই তো মানে বহুতই লেগে গেলছে। হ্যাঁ, এই বিয়া হইলো আর ওখানে দেখতে আসছে। আসছে অনেকদিন দেখা নাই, আমারও মনটা খারাপ লাগছে, আমি আসতে বললি মাকে। তো ঠিক আছে, তোর মা বাবা আসছে তো আসছে, তোর মায়ের সঙ্গে একটা আমার শর্ত আছে, সেটা বলিয়ে দিবিস। কি শর্ত বলো তো? ওইটা ওয়াদেরকেই বলবো, তোকে বলিনি আমি এখন কি করবো। আসছে তো যা আবার ফুর্তি মানে। বর্ষা, ওই বিটি কই? এবার ধর আলি গো। হ্যাঁ আলি, ভালো করলে, আমার তো আমার খুশি লাগছে সত্যি, কতদিন পর তোকে দেখতে পাচ্ছি বল। হ্যাঁ, তোর বাবা আসছিল না, আমি জবরদস্তি নিয়ে আলি জানি তোর রোদ মায়ের গরমে। মনটা তোমার ছটফট করতেছিল তোকে না দেখেছি বলে। চ আমারও তো খারাপ এখানে লাগছিল। কথা বলবি না, ভিতরেও ঢোকাবি আমাদেরকে। আসো বস। তো শাশুড়িকে ডাক তাইলে। হ্যাঁ লে, মিষ্টি লে। আর এসবের কি দরকার ছিল? এ বাবা তুই একটা সাথে বিটি আমার, যা তো শাশুড়িকে ডাক। ডাকিয়ে দিচ্ছি, দাও তাহলে একটু জল দিয়ে আসি। এ গো, বলে নুনু শ্বশুর করে ভালোই আছে বলো। হ্যাঁ, কত দেখার পর হয়েছে এরকম শ্বশুর ঘর, আমি তো বললি যে সবাই গোটা পাড়ার থেকে আমার আমার বিটি শ্বশুর ঘরটা ভালো হয়েছে বলো, এত সুন্দর ঘর পাইছি আমি, এত সুন্দর জামাই পাইছি। এই, তুই ফ্রিজটা কি করতে খুলছিস? ও মা বাবা আলে না তো জল দিব। তো জল দিবা তো, ওই তো ডেকচিতে জল আছে, ওই জলগুলো দিবি যা। এ গো, ও শাশুড়ি মনে হয় না কিছু আগে বলছে বুঝলে, আমি আওয়াজ পাচ্ছি যে। দেখ দেখ দেখ। কেন গো মা, এত রোদে আলে আমার মা বাবা তো, ওকে একটু ঠান্ডা জল খাওয়াবো না? না, তো ঠান্ডা জল খাওয়াবার দরকার নাই। শোনো, ফ্রিজটা আমার মা বাবাই দিয়েছে বুঝলে না, তুমি আপনি বলো না। তোর মা বাপ দিলে কি হলো? আমার বিলটা পুড়ছে তো আমার না, বিলটা তো সে আমি দিচ্ছি না। আমি বলছি মানুষগুলো তো রোদে আলেও না, এত গরমে একটু ঠান্ডা জল খাবে না? দেখছি ওই দেখছি জলগুলো গরম হয়ে গেছে আগুন একবারে। আমি যেমন এখন জল পাই ফ্রিজে, বাস জলগুলা খাওয়াই সব শেষ করিস না, যা ওইদিকে ওই জলটা দে। আমি যেটা বলে দিলি সেটা বলে দিলি। বাবা ফ্রিজ দিয়েছে বলে ফ্রিজের জল খাওয়াতে হবে, তাহলে দিয়েছে কি জন্য? ফ্রিজটা পাই যেতে দিতে গলাটাতে তোর মা বাপ। না না যাবো না, বিটি শ্বশুর ঘর। ঠিক আছে, বিটিকে জিজ্ঞাসা করবি। হ্যাঁ মা গো, লে জলটা। ও আলি, লে তোর বাবাকে দে। এ জলটা এত গরম। জল না চা গো, এত গরম জল, একটু ঠান্ডা জল এনে দিতে পারছি। ফ্রিজটা দিয়েছিলি, ওই জলটা আনতে পারলি না তুই? এত রোদে আলি আমরা বল। ছাড়া দাও, আকার কি বলবো, আমি সবাই শুনলি বুঝলি, তার ছেলেটাকে বলে কিছু লাভ নাই। শুন মা, আমি সবাই শুনলি জানিস তো, শাশুড়ি বললো যে ফ্রিজে জল দিস না, জানি কি করবো বল। বলবো বল, আমি ওকে, আমি তো বললি যে আমার বাবা মা ফ্রিজে দিয়ে দেবে, বাবা তোর বাবা মা কোনো বিল দে? তো আমার বাবার ঘরে লোক আছে, ঠিক আছে আমরা তো, আমাদের ঘরে তো ফ্রিজ নাই না, আমাদের হেবিট আছে, এলে তুই চিন্তা করিস না, মনটা খারাপ করিস না তুই। খারাপ করিস না। আমরা এমনি জলও খাই থাকতে পারবো, টিপকলের জলও খাইতে পারবো, জানিস না? তুই মনটা ছোট করে না। খারাপ লাগছে তবে, তোরা দিলি ফ্রিজে, তোদেরকে আমি ঠান্ডা জল খাওয়াতে পারছি না। না ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই সুখে থাকলে আমরা খুশি, বুঝতে পারলি না? তোর শাশুড়িকে সম্মান দিবি সব সময়, অমনি করিস না। হ্যাঁ, তুই আজকে আমি দেখলি তুই অনেক কিছু বললি, অমনি বলিস না মা। ঝগড়াঝাটি করিস না, চুপচাপই থাকবি, যা কিছু বলছি চুপচাপ থাকবি। আমরা যেমন সহ্য করছি, আমরা বিটিকে দিয়েছি বল, আমাদেরকে তো সহ্য করতে হবে মা, তেমনি করি না। হ্যাঁ যা, তো শাশুড়ির সাথে আমি দেখা করে আসছি। চ, কোন দিকে গেল বেহানটা? এই তো, এগো তুমি কোথায় কোথায় ঘুরে বলছো বলো না? কোথায় কোথায় ঘুরে বলছি, এখানেই তো আছি। তুমি তোমাকে দেখার জন্য আমি আসতেছিলি, ভালো আছো না? হ্যাঁ ভালোই আছি। তুমি কতক্ষণ এসেছো আর এখন হলে আমাকে খুঁজতে আইস? ও বিটির সাথে গল্প করতেছিলি, ওই জন্য দেরি হয়ে গেল। বিটির সঙ্গে গল্প করবি, আমরা কে বটি যে গল্প করবি? না না লাও, তো রাগ করলে হবে বলো। হ্যাঁ বিটিকে দিয়েছি তোমার কাছে, ওই জন্যই তো। বেড়াইতে আসছে, একটু বাথরুম গেল। চলো এখানে বসো, আসো গল্প করি, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। কই গো, কোন দিকে গেলে? আসো। আও আসি। দিয়ে বেহাইটা কোথায় গেছে গো, দেখতে নাই পাচ্ছি। আছে ও। ও বেন কেমন আছো বলো? ভালোই আছি, তোমরা ভালো আছো? বিটিকে দেখতে আসিছো, ভালো করেছো। দেখতেই পাচ্ছ না যে আমাদের ঘরে কত গরম। হ্যাঁ ও সেটা তো বুঝতেই পাচ্ছি, দমে গরম পড়লো। শুনো, আমার একটা শর্ত আছে তোমাদের কাছে। বিটিকে তো সবেই দিলে, কিন্তু এবারে এসি লাগবে কে? এবার তোমরা ভাবে চিন্তায় দেখো। হ্যাঁ বেন, কি বলছো তুমি এটা? তোমার শর্তটা যে বিরাট বড়, যেটা আমরা কোনোদিন করতে পারবো না।
কেন কিস্তি করে দিয়ে দিবে দেখো কিনে? বেহান, এটা বললে হবে বলো? এই 3 মাস হইলো বিয়া হওয়া, হ্যাঁ, এত সবকিছু দিলি দান পান, আর কি দিতে পারি বলো? এসির কত দাম, বুঝতে তো পারছো? গরিব মানুষ আমরা কোথায় দেখো, পাবো? যদি তোমরা পারবে এসিটা দিতে তাহলে দেখো, আর যদি নাই পারবে তো তোমার বিটিকে নিয়ে যাও। দেখো অমন বললে হবে? তোমরা ফ্রিজ বললে আমরা ফ্রিজ দিয়ে দিলি, আলমারি পালং আলমারি সবই পালং দিলি। টিভি, এত বড় টিভি দিলি, আর এরকম হবে বলো? তোমরা এমন কিছুই দাও নাই, বুঝলে? আমার জায়ের ঘরে যাও দেখবে কত জিনিস এনেছে, আমি বুঝলে? ভাবলি এসি যে, টেসি সব কিছু এনেছে নিয়ে। শুনো, আমি বলি শ্বশুর ঘর ভালো, সবকিছু দিই জানো, কিন্তু তাও আমার অমনি করছো তুমি, অমনি করো না বেহান। দেখো বুঝতে তো না, পারছো আমরা আমি গরিব কিছুই মানুষ, করতে পারবো না। কোথায় তুমি পাবো বলো যে আমরা? তোমার বিটিকে, এবার তুমি কোথার থেকে পাবে কোথায় না পাবে আমি সেটা জানি না, তোমাকে কোন রকম করেও দিতে হবে, বুঝলে? কি মুশকিলে তুমি এবার পারবে পড়লে। না পারবে দেখো, আর নাহলে বেহান তোমার অমনি করো না, আমাদের কাজ ধান্দা নাই, আমরা এখনো ওই কিস্তি ওইগুলা চুকাচ্ছি। চুকাতে পারছি না ধার দেনা গুলো, বলো এখন কি করে এসিটা দিতে পারবো বলো? না, কিস্তি করে দাও, কিস্তি করে নিয়ে দাও। তোমার এত বড় শর্ত রাখো না বলে দিয়েছি বেহান, অমনি বিটিকে করো দিয়েছি না। তা বলে কি এরকম তুমি বলবে আমাকে? দেখো, বলো? আমি আর কোনোই বলতে পারবো না, যেটা বলার আমি বলে দিয়েছি, আর নাহলে তোমার বিটিকে নিয়ে যাও, বাস। আর আমি কোনো কথা কইতে চাইনি। হে গো, বলো কি করবে এরপর? আচ্ছা, মুশকিলে পড়লি তো বিটি ঘরে এসে। দেখো, এবারে যদি না এসি দিই তাহলে বেহানের মুখটা ফুলে যাবে, তখন বিটির উপরে ঝগড়া করবে। তো কোথায় পাবো বলো এসির দামটা? এসির কোনো কম দাম? হ্যাঁ, 60-70 হাজার টাকা এখন, ওগুলো কোথায় পাবো যদি ভালো এসি লি তো? হ্যাঁ, তাহলে কি করবো বল? কোন দিকে গেল? নুনুকে দাঁড়া দেখি। বেটা, তোর কাজ হইলো? হ্যাঁ গো মা, তুই আমার ঘর আসলে কাঁদছি কেন গো? না, কই কালি? কি হলো বোন? আমার শাশুড়ি কিছু বললে তোদেরকে? না, ওই যে ওইটুকুই বললো যে এত গরম পড়েছে। না, তো শাশুড়ি যা শর্ত রেখে দিল, বলছে একটা এসি চাই, হ্যাঁ? যে গরমে ঘুম হচ্ছে না। এত কিছু দিলে আমার মা বাবা, তা হইলো না? এখন এসিটা খুঁজছি, কোথায় পাবো দেখ, ঘরে? হ্যাঁ বেটা, দেখ কোথায় পাবো বল। হ্যাঁ, আমি জানি, দাঁড়া, আমি এসিটা- শাশুড়িকে ডাকতে দে। মা, মা গো, কোন দিকে গেলে? এদিকে শুনো না। তুই বল কিছু। কি হইলো? হ্যাঁ গো, আমার মা বাবা যে এত জিনিস দিলে, তাতে তোমার হইলো না? না তোমার হইলো না, না, হ্যাঁ? এখন তুমি এসি খুঁজছো? তো খুঁজবা নাই? হ্যাঁ, এত বড় গরম পড়েছে, একটা আমার এসি। মা বাবা কি ধারে আছে নাকি? গরম পড়েছে না তো আমি ঠান্ডা কি পড়েছে? একাই হাওয়া ছেড়ে খাবো ছেড়ে না? দে, তোরা তুই অত না ইয়ে মা, তুই করিস চুপ না। কর, তোরা হ্যাঁ? কোথায় পাবি? এক তো বিয়া ঘরে তো চাবি দিয়েছো, ফ্রিজ দিল, অত বড় আলমারি দিল, পালঙ্ক দিল, টিভি দিল, তখন তা তো তোমার হলে নাই? অত টাকা ফোন দিল, না হইলো না কেন? তোমাকে আংটি দিল, আমার কানের দিল, আর কত তুই কি দিবে? দেখলি না তো কাকি ঘরে ফ্রিজ এনেছে বউটা নিয়ে? যতই আসুক আমি বলে দিচ্ছি, লোকের সাথে সঙ্গ না, আমার বাবা মা গরিব বটে, বুঝলে না? দুদিন এসে নি আর মুখটা করছিস বল? হ্যাঁ, এই দুদিন তুই বিয়া চুপ কর। হইলো ও না, বেহান ছেড়ে দাও, ও ছোট জানে না এখন, ওর সাথে কি অমনি বলছো আমার তুমিও তো সাথে? এসে নিয়ে বিটিটার কাছে কাঁদছো। শুনো, দেখো আমার বিটির খুশি জেনে আমরা সবাই কিছু করতে পারি না জানো, না, কিসের জন্য সবকিছু করতে পারে? তোরা কোথায় পাবি? হ্যাঁ, তোরা কিডনি গুলো আবার বিচিবি নাকি ও তো জ্বালাতে? কিন্তু এটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু ছোট মোটো তুমি বলো আমরা পূর্ণ করতে পারবো বলো? হ্যাঁ, কিন্তু অত শোন, বড় তোরা তুমি ইয়া বলছো। করছিস না, তো জামাইকে আমি বলবো, বুঝলি না? হ্যাঁ। বলে এরকম ভাবি একটু বুঝার চেষ্টা করো, তোমার এখন বেহায়ের কাজ হয়নি আর নাই। হ্যাঁ, কোথায় পাবো? আর 2 পয়সার তো জিনিস লয়, এত টাকা। কত টাকা বটে? তখন হ্যাঁ, 50-60 হাজার টাকা তো কিস্তি করে লাগবে। দিলেই তো হয় বাবা। তোমার কিস্তিটাই কোথায় করে পাবো? আমার বাবা কোনো চাকরি করে যে মাসে মাসে কিস্তি ছেড়ে পারবে? তো তাহলে এত বড় ঘরে বিয়া দিবার কি দরকার ছিল? এই সামান্য হ্যাঁ? একটু এটা নিয়ে ঝগড়া করি না ও তোরা? ছেড়ে দাও, আমার শ্বশুর বিটিকে ঘরে? কিছু বলো না। হ্যাঁ, তুই রাগ করি না, তো শাশুড়ি ঠিক আছে, কোথায়? তোর শাশুড়ি আমরা যখন দিবার নিয়ে চেষ্টা হয়েছে, আমরা করবো, বুঝলে? দেখছি। আমরা আগের সপ্তাহে আসার চেষ্টা করছি। হ্যাঁ, পয়সা পাতি নিয়ে তুই চিন্তা করিস না, তো তোর সব শখ পূর্ণ করবো আমরা। হ্যাঁ গো, হুম। আর যদি নাই পারো তখন তোমার বিটিকে নিয়ে যাবে, সেটা বলে দিছি আমি। ভালো কথা, কানটা খুলে আর শুনিয়ে লাও, মায়ও আর বিটিও, আর বেহাই তুমিও শুনিয়ে লাও, বুঝলে? এত বড় ঘরটা থেকে বিয়াটা দিতে পারিস, এটা জানো না যে বড় ঘরে যখন বিয়া দিব তখন বিটিকে বড় ঘরের মতনই সবকিছু দিতে হবে? হ্যাঁ, অমনি বলো না বেহান। ও বেহান, দেখো আমরা কিছু না কিছু জোগাড় করে হলে দিব, তুমি রাগ করো না। আর আমার বিটিকে ভালো করে একটু দেখবে, আমরা আগের সপ্তাহে আসবো। হ্যাঁ, তোমার বিটি কোনো খাতে আনো, পড়তে আনো, উড়িতে কোনো কমই হয়? না না আমার না, ঘরটাই ওইটা কিছু হয়নি, অসুবিধা। সেটাই বলে দিচ্ছি। আর নাহলে তোমার বিটির মুখ আমি কোনোদিন দেখবো না, আমার বেটাকে আমি অন্য বিয়া দিব। আমি বড় অমনি লোক বলো না, দেখি। আমি চেষ্টা করবো। চলো গো, আমরা চলো। চেষ্টা করছি, পরের সপ্তাহে আসছি, ছিল। এ বেটা, আমরা আসছি না। না গো, থাক গো, তুই খাওয়া দাওয়া করে পরে যাবি। না না, খাওয়া আর দাওয়া করবো খাওয়া না। দাওয়া করবো না। হ্যাঁ, তোদের উপর কত দেখ। চাপ দিল বোন আমার শাশুড়ি। তোর শ্বশুর ঘরে আসেনি এমনি অপমান হবো কোনোদিনও ভাবেছিলি না নুনু? আর তো শ্বশুর ঘর আমরা কবো আসবো নাই। সেটা দেওয়ার একদিন পর এসে বুঝলি? নিয়ে যদি এরকম করে যে এসিতে পরের বার আরো কিছু খুঁজবে, তোমরা তো আমাকে বলতে দিচ্ছ না, আমি তো বলছি যে আমার মা বাবা পারবে না, তোমরাও না বলছো বাবা, যে না আমরা শোন, চাই না যে তোকে যদি এখন আমার ঘর পাঠান দিয়ে তখন লোকে খারাপ বলবে, বুঝলি? যে বিটিটাকে বিয়া দিয়ে দেখ দিতে পারলো না, ঘরে রেখেছে, তখন একটা অপবাদ চ দিবে। ঘর দিকে চ, এখন খাওয়া না দাওয়া না, করে না, আর যাবো। খাবার এখন খাবো দমে না, চাপ আমরা আছে, চ। হ্যাঁ, বুঝলি, পরের আসি। সপ্তাহে আসবো। তুই ভালো করে থাকবি, আর শাশুড়ির সাথে মুখ লাগান না, যে বলবে সব সহ্য করে থাকবি। চলো।
এমন মা শর্ত রাখে দিল না, আমার বাবা মাটা কোথায় যে পাবে আমার দমে চিন্তা লাগছে। একে এত ঋণ ধার করে আমার বিয়া দিল, এত জিনিস দিল। দেখি বাবাকে আমি বলি, পারলে বাবাই কিছু ব্যবস্থা করতে পারবে। বাবা, হ্যাঁ বলো বোন। তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? আমার বাবা মা এসেছিল আজকে, বুঝলে? হ্যাঁ। তখন জানো মা অনেক বড় একটা শর্ত রাখে দিয়েছে। বলছে এসি দিতে হবে। বলছে না দিলে তোমার বিটিকে তোমাদের সাথে নিয়ে যাবে। এটা কি মা ভালো করছে বলো? আমার বাবা মা এত গরিব, কোথায় টাকা পয়সা পাবে? ওর বুদ্ধি শুদ্ধি নাই একটুকু? হ্যাঁ, কি কুটুমদের সাথে কেমনে ব্যবহার করতে হয়? তুমি এই বলো, আমি কি বল। বলবো বলো? আমি বললি তো বলছি তো, দুদিন কাছে মুখ করছি। তা আমাকে জানাও। দাঁড়াও, কথা আছে কোথাও? ও বাইরের দিকে আছে। ঠিক আছে, আমি দেখছি ওকে। হ্যাঁ, এত বড় কথাটা বলতে পারলো কি করে? হ্যাঁ, আমার বাবা মা জানো এক গ্লাস জল খাই গেল, কিছু খালেও নাই, চলে গেল। সত্যি মানে এই মানে একদম সুধরিবেক নাই। লোক গুলো কত ভালো, আর এক তো গরিব, তাও আর এত বিহা করে গয়না কাঠি ফ্রিজ আরো কত কিছু পালং টালং দিল, তা সত্ত্বেও আর হইলো নাই। আমি বললি তো, তুমি এবার কিছু ব্যবস্থা করো। আমার দাঁড়া, কথা ওকে শুনছে দিছি না। আমি এবারে যাই নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি ওকে। ঠিক আছে, হ্যাঁ। যাও। হ্যাঁ গো, কি হলো? বলি একটু বুদ্ধি জ্ঞান নাই নাকি তোমার? কি বুদ্ধি? হ্যাঁ, আর কি বুদ্ধি? আর দেখো দেখো কুয়াটা জ্বালা তো। ওগুলা পরে গল্প হবে, আগে এই গল্পটা কর। কি তো বলবে তো না, আমি কি করে জানবো? কিনে বোমার যে বাবা মা এসেছিল, তো ওরা কি কথা বলেছিস আমাকে বল না। কি কথা বলেছি কোন হয়নি? ও কোন নেই বলিস? ওদের কাছে এসিটা খুঁজেছি নাকি? বড় ঘর থেকে বিয়া দিয়েছে। হ্যাঁ, তো এসে খুঁজবো না? তাহলে ওকে মাটির ঘরে বিয়া দিতে হয়। তো বড় ঘর দেখে বিহা দিয়েছে, তো ঘরটা কোনো কমই আছে? হ্যাঁ, তুমি আমি- তো আমাকে বলতে পারতে। না, তো আমি ওর কাছে কি দরকার খোঁজার? অত ভালো লোক গলা ওরা জানো না ওরা কত গরিব বটে, তাও সত্য সব কিছু দিয়েছে। তুমি দেখছো কত ঘামে যাচ্ছি আমি। ও, তো ঘামে যাচ্ছে বলে ওদের কাছে খুঁজতে হবে কেসি নাকি? একা এসি ধাবাটা খাবো, ওরা নাই খাবে? সেটা ও বুঝবে তো। হুম। হ্যাঁ, বোমা বুঝবে তো, ও তো খুঁজে নেবে। দরকার থাকলে তো বলবে কি মা বাবা আমাকে দে এই জিনিসটা ওই জিনিসটা। আমি অত সব কিছু জানি নাই। ওর ঘর থেকে এসি চাই, তুমি দেখলে না? হ্যাঁ, তোমার ভাইয়ের বেটার বইয়ে লিয়ে আইলো এসি। তো ওগুলা আমি দেখতে যাব নাই, লোকের ঘরে দেখতে যাস না, আর অন্য কিছু দেখতে যাই না, নিজেরটা দেখ। তুমি অত মাথা খারাপ করো না, বলে দিচ্ছি। আমার এসি চাই মানে চাই। আমি এসির হাওয়া খাবো মানে খাবো, বাস। আর বেহাই ঘর থেকেই নিবো, আমি নিজে তো কিনবো নাই। অত আমি গরিব টরিব কিছু জানি না। তুমি আবার যা পারবে করিয়ে লাও বেটার বইয়ের সঙ্গে। সত্যি মানে ইয়াকে না বুঝা দেয় একদম। বাবা, কোন গেলে? এই জামাই কখন এলো দেখি? এই ঘরে- আরে, জামাই নাকি? হ্যাঁ, একটু কাজে আইছিলি বাজার দিকে, তো বললি একটু যাই, ঘর না, থেকে না, দেখা ভালো করে করলে, আসি। আসো আসো বসো। আর বিটি কেমন আছে? ও ভালো আছে। ও ঠিকই করলে। হ্যাঁ, আমারও যাওয়া হচ্ছে না কে। আর আসবে একবার, বিটিকে নিয়ে আসবে, তুমি তো একাই আসছো। হ্যাঁ হ্যাঁ আসবো, আসলে সেই গরমের জন্য ওকে লিয়ে আলিনি, যা গরম পড়েছে না, না, সেটা সেটা বুঝছো না। বহুত ভাই। জামাই আলি নাকি? হ্যাঁ আইসি, ভালো আছো না? হ্যাঁ, ভালো আছি। দাঁড়াও, জল টান। হ্যাঁ দাও দাও, জল দাও, অনেক ইয়াতে আলি তো। আর বলো না, এই গরমের কথা শুনে। লাও বাবা লাও, দমে গরম বাড়িয়েছে। দমে বাপরে, দমে আর গরম, দেখছো না ঘামছি কেমন আমি। আর কি বলবো? ঠিক আছে, আমি চাটা বানাচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাও, ঠিক যাও। আছে যাও। এত গরম বাবা, এই ছেলে হাওয়ারও প্রবলেম। আর বলো না, এই গরমের কথা বললে। হ্যাঁ, কেন কি হইলো? ও বোমা আছে, ওর মা বাবা আসছিল, আচ্ছা। তো তোমার মা এসি খুঁজেছে, হ্যাঁ, বুঝলে? এটা কি রকম ধরনের কথাবার্তা? বলো, ওরা মায়ের কত এরকম- গরিব। হ্যাঁ, ওইটাই তো বলছি, মায়ের এরকম করা উচিত হয়েছে। ওরা জানে যে এত গরিব ঘরের বটে, হ্যাঁ ওরা দিতে পারবে। আমিও তো বললি, তাও আবার এসি চাই বলছে, আর বলছে ওর কাছেই নিব, আমি বোমার কাছেই। না না, এটা কিন্তু মায়ের করা উচিত হয় নাই, বুঝলে? আমি ওইটাই খুঁজে পাচ্ছি না কি করবো এখন। হ্যাঁ, না তো ইয়াকে বুঝাতে পারছি, আর না তো আচ্ছা। ওকে বলতে পারবো আমি। শোনো বাবা, তোমাকে একটা কথা বলছি, আমার বলো। মাথার মধ্যে একটা বুদ্ধি আছে। শোনো, একটা বুদ্ধি আমার মাথাটা আইছে, বুঝলে? তো বলো, বলো বুদ্ধিটা বলো। বুদ্ধিটা এখন বলবো না, তুমি আমাকে শুধু সাপোর্ট দিয়ে যাবে, বুঝলে? আমার দিকলে ফুল সাপোর্ট আছে। হ্যাঁ। কেন কি আমাকে খুবই খারাপ লাগে ওদেরকে, জানি মানে এত ভালো লোক বটে ওরা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো মায়ের কাছে চলো। মা, বলছি তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বাবা বলো। বলছি দেখো, যা গরম পড়েছে না, এই গরমে কিন্তু একদম থাকতে পারা যাচ্ছে না, বুঝলে?
হ্যাঁ সেটা হ্যাঁ। দমেই গরম লাগছে। আর তোমার বিটিও দমে বলছে যে দমে গরম লাগছে, তো বলছি একটা এসি আমাকে দিবে। হ্যাঁ এখন এসে কি করে পারবো বাবা বলো, এই বিহা পেরাইলো। আমিও তো সব জানি নাই। শুনো, এত গরমে তোমার বিটি থাকতে পারছে না, তোমার লাতিও থাকতে পারছে নাই। ওরাই বলেছে, ওই জন্য তোমার কাছে আলি আমি। একটা এসি দিবে, আর নাহলে তোমার বিটিকে পৌঁছাই দেবো তোমাদের ঘরে। কি বলছো বলো? এত এত বড় রকম মানে বুঝতেই পারছো যে এসির এখন কত দাম। হ্যাঁ ওগুলা তো আমি কোনো শুনবো না। তো হ্যাঁ দেখো ও তোমার বাবা আসছে, দেখো সিধা বলো কি হলো? বলছি দেখো বাবা, জামাই এসি খুঁজছে যে। হ্যাঁ এসি লাগবে আমার একটা, বলে দিয়েছি মাকে। তো ঠিকই তো বলছে। একটা সাধের জামাই কবু খুঁজে নাই কে, আর প্রথমবার খুঁজলো আর তোমার কাছে অত ভালোবাসা ভাবে খুঁজছে, তো আমি কোথায় পাবো গো? হ্যাঁ আমি কোথায় পাবো? হ্যাঁ ঠিকই তো তখন বলছে, তুমি আমার মা বাবাকে এত চাপটা দিলে, তুমিও দাও এবার তোমার বেটিকে। তো আমি কোথায় পয়সা পাবো? নিজেরটা এখন বুঝছো যে আমি বুঝছো, কোথায় হ্যাঁ, পয়সা পাবো, এখন আর আমার বাবা টাকা কোথায় পাবো? চাপ দিলে। তোমার এত বড় ঘর আছে নাকি, এত জিনিস আছে, আমার বাবা তো গরিব, খাটে খায়। দাঁড়াও, এবার তুমি চুপ করো। দেখো কেমন লাগছে তোমার, লাগছে গাটাই? আমার এসি বেশি দরকার নাই, আমার বহুত কিছু আছে ঘরে। এসি, গাড়ি, টিভি, ফ্রিজ সবই আছে। আমি এই তোমার ভুলটা ভাঙার জন্য এই কথাটা বললি, বুঝলে? তুমি জানো যে ইয়ার মা বাবা বহুত গরিব বটে, তার মধ্যেও তুমি ওদের কাছে খুঁজছো, কোন লজ্জাটা খুঁজছো? হ্যাঁ, তোমার খারাপ লাগে নাই? সত্যি এই জন্য তোমাকে আমি আর বাবা মিলে দুজন মিলে প্ল্যানটা করে তোমাকে এটা করলি, ঠিকই বলছি বুঝলে? মা এখন বাবা তুমি বুঝলে না, হ্যাঁ আমার গরিব মা বাবাটাকে তুমি এত চাপ দিচ্ছিলে। ওরকম করো না। পড়লে কি তখন করবো বল, আমি তো কাকি ঘরে দেখিনি না, ওই জন্য আমার লোকের দেখেও তো ইয়ে হও না, লোকের বুঝলে? দেখে ওগুলা কি বটে? বল, মানুষ দেখো বলতে হয় ওগুলা। হ্যাঁ কে কেমন? তোর মা বাবাকে তাহলে ফোন করে বলিয়ে দে যে আমার শাশুড়ি কইলে যে আর এসি টেসি লাগিবে নাই। ঠিক আছে আমি বলি। এসি, ফ্রিজ তোমরা নিজেরাই নিতে পারবে, তোমাদের অত সুন্দর ঘর দুয়ার, টাকা পয়সা সবই আছে। তুমি সেখানে একটা গরিব মানুষকে চাপে ফেলে দিছো, বলো না? কোথায় পাবে গোয়ারা? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোর মাকে বলিয়ে দে যেমন নাই এসি টেসি দিতে হই, ওরা গরিব বটে, কি করবি বল। আমিও মানে মাথাটা আমার ঘুরে গেছিল, তোর কাকুর ঘরে এসি নিয়ে আইলো বউটা, আমি ওই জন্য ভাই বলিয়ে দিবি যে তোর বাপের ঘরেও বলবি। এই ভুলটা তোমাকে বিয়া করার জন্যই জামাই বুদ্ধিটা ওই তো আমার খাটাইলো। মা এলো। কি হয়েছে? হ্যাঁ, নে, দাঁড়া। ও আসো, আসো, তোমরা আসো। সবাই আছো এখানে? হ্যাঁ, হ্যাঁ আসো, দেখো আসো। বেহান টাকার জোগাড় হয়ে গেছিল। না ভাই না, এসি টাকাটা টাকাটা। দিতে হবে না, দেখো আমারও ভুল হয়েছে। তোমরা গরিব কোথায় পাবে বলো, আমরা বড় লোক হয়ে আমার জামাইকে যখন বললো তখন আমার মাথাটা ঘুরিয়ে গেল, ওরাও এসি খুঁজতেছিল জানো। কি শোন করবি মা, আর বলো? দিতে হবে না, বুঝলি? আমার শাশুড়ি নিজের ভুলটা বুঝতে পারেছে। হ্যাঁ তুই যেখান থেকে টাকাটা জোগাড় করছিস তাদেরকে দিয়ে দিবি। তোর বাবা বহুত কষ্ট জোগাড় করলো জানি, ও আইলো না ওই জন্য আমাকে পাঠান দিল যে তুই নিয়ে যা। শোনো ঠিক আছে, বেহান, একটু কান্দি তুমি দেখো, টাকাটা কাঁদো না, রাখো, দেখো নিয়ে আমার যাও, অনেক বুঝলে? বড় ভুল হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ অমনি করলো ওই বেআইন বলো তুমি আমার বিটিকে সুখে রাখবে, ওই জন্য আমি তোমার সাথে বিয়াটা দিলি যে না আমার বিটি ভালো করে থাকবে, থাকুক। অমনি যদি আমাদেরকে চাপ দাও তুমি, আমরা কি পারবো বারবার বলো? হ্যাঁ সবকিছু তো বিয়ার সময় দিয়ে দিয়েছিলি, ওটা তোমাকেও বোঝার দরকার, তুমিও বিটির মা বটো। তাহলে আমার ভুল হয়ে গেছে, কান্দো না দেখো। ঠিক আছে, ঠিক চলো, আছে, চলো, টাকা- ঘর দিকে আসো, তুমি চলো, টাকাটা চলো, নিয়ে যাও। এই বোমা, আমাকে দিতে যাও, হবে ঘর না, দিকে তুমি নিয়ে টাকাটা যাও। নিজের কাছে রাখো। টাকাটা যেখান থেকে জোগাড় করছিস তাদেরকে দিয়ে দিবি। চল।